হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে চলে আসলাম সেই চীনা পরিচিত রোড, মানিকগঞ্জ হেমায়েতপুর রোড, আমার ফেভারিট রোড। যাচ্ছি আজকে অজানার উদ্দেশ্যে। মানিকগঞ্জের একটা মানে ব্রিজের মধ্যে, এটাও একটা সুন্দর একটা ব্রিজ। তাহলে আপনাদের তো অনেক টেনশনে রাখলাম, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। আসলে অরিজিনাল চলেন যাই, টাঙ্গাইল যাওয়া যাক। টাঙ্গাইল থেকে ঘুরে আসি। আমরা প্রায় ঘিওরের কাছাকাছি, মানে ঘিওরের মধ্যে ঢুকে পড়েছি। রাস্তাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, সোনার বাংলাদেশ। এটা আরো ভালো লাগতো যদি বর্ষার সময় আসতাম। তোমার দুই পাশ দিয়ে পানি, এখানে পানি এখানে পানি, দুই পাশ দিয়ে পানি থাকতো, অনেক সুন্দর লাগতো। দৌলতপুরের দিকে যাচ্ছি। লোহার ব্রিজটা আমার খুব ভয় লাগে। জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট এই লোহার ব্রিজে। নাগরপুর এখান থেকে 23 কিলোমিটার। যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। এটা হলো স্বাগতম, দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ। জায়গাটা অসাম, খুবই সুন্দর লাগতেছে। বাইক চালানোর জন্য অনেক সুন্দর একটা প্লেস। সাইডে আপনার হাওর টাইপের, মানে এটা বন্যার সময় এখানে হাওরই লাগবে। আমাদের এলাকার প্রচারণা কম, সেই কারণে মানুষজন এখানে আসে খুবই কম। যদি এলাকাটার প্রচারণা বেশি হতো তাহলে অবশ্যই আমাদের এখানে সবাই, আমাদের বাইকার যারা আছে এবং অন্যান্য পর্যটক যারা আছে, ঘুরতে ভালোবাসে, তারা এই এলাকা ঠিকই ভ্রমণ করতো। এখানে পরিবেশটা দেখেন, পুরো বন্যার সময় কিরকম দেখা যাবে এলাকাটা। নেক্সট ইয়ারে যদি সময় পাই তাহলে এলাকায় আপনাদের নিয়ে আসবো বন্যার সময়। এখন আছি ভদ্রা ইউনিয়নের একটা গ্রামে আছি, এখানে একটু রেস্ট নিতেছি। অনেকক্ষণ বাইক চালালাম, তারপর দেখি কাজটা সেরে টাঙ্গাইল যাব। টাঙ্গাইল থেকে যদি সময় পাই তাহলে অবশ্যই ঘুরে আসবো। ভালো থাকুন এবং দেখতেই থাকুন। আর কি বলবো, এখন আছি নাগরপুর বাজারে আছি। এইটাই নাগরপুর, টাঙ্গাইল জেলা। তিনটা 38 বাজে। যত দূর যাওয়া যায়। আজকে কোথায় যাব আপনাদের নিয়ে? শুধু রাস্তা দেখালেই তো হবে না,
কিছু একটা দেখাতে হবে, সেটাই টেনশনে আছি, কি করা যায়, কোথায় যাওয়া যায়। এখন আপনাদের একটা সুন্দর ব্রিজ দেখাবো। এটা নাগরপুরে পড়েছে। এর আগেও আমি একবার ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু বাট ভিডিওটা হয় নাই। আজকে দেখেন ধলেশ্বরী নদী, খুদা হাফেজ নাগরপুর, নাগরপুর শেষ। এই যে ব্রিজটা, ওয়াও, এক কথায় অসাধারণ একটা ব্রিজ। খুবই সুন্দর একটা ব্রিজ, একবারে খুবই সুন্দর, দেখার মতো। আমার তো শুধু এভাবে এভাবে করতে ইচ্ছা করতেছে ব্রিজটা দিয়ে। ব্রিজটায় কিন্তু টোল দিতে হয়, সামনে টোল আছে। কয় টাকা জানি না, চলেন দেখাই আপনাদের কয় টাকা নেয়। কয় টাকা নেয় সেটা জানি না। মামা টোল আছে নাকি? কয় টাকা? 10 টাকা টোল। 10 টাকা টোল। টোল দিয়ে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। এখানে মনে হয় এটা উপজেলা ভূমি অফিস, এখানে মুক্ত মঞ্চ সম্ভবত। বেশ সুন্দর সুন্দর মার্কেট। আমার শপিং করতে অনেক ভালো লাগে, বাট আজকে করবো না, টাকা টুকা নাই। আমি যে জায়গায় যাই সে জায়গায় কিছু না কিছু কিনি, কিন্তু বাট আজকে কেনা যাবে না। আর্টিকেল, সুন্দর সুন্দর শপিং মল এখান দিয়ে, পাশ দিয়ে শপিং মল। এখন হাইওয়েতে উঠবো, হাইওয়েতে চলে আসছি। হাইওয়ে ইয়েতে বঙ্গবন্ধু সেতু সোজা 23 কিলোমিটার, বগুড়া 108, পাগলামান্দা 337। যাই তাহলে, দেখা যাক সামনের দিকে। এই রাস্তাটা দিয়ে আমি কয়েকবার 2-3 বার গিয়েছি, কিন্তু বাট একবার বাসে, একবার প্রাইভেট কার, কিন্তু বাট আমার বাইক নিয়ে কখনো যাইনি। চলে আসলাম হাইওয়েতে।
থার্ড টাইম মানে এই সেতু পার হচ্ছি। আমার খুবই এক্সাইটেড, মানে খুবই ভালো লাগতেছে যে আমার বাইকটা নিয়ে আমি আজকে যাচ্ছি, সাথে আবার সূর্যাস্ত যাচ্ছে। সেরকম একটা অসাধারণ একটা দৃশ্য, যদি ক্যামেরায় ঠিক মতো ধরে তাহলে অবশ্যই ভালো লাগবে। ফ্রেমটা অনেক সুন্দর, চলে আসলাম। ওয়াও ওয়াও ওয়াও। আর বেশি দূর যাব না, এখনই আমাদের ব্যাক করতে হবে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। 5টা 7 বাজে। আমরা আর যাবো না, এখানে কথা বলে বিদায়। চলে আসলাম সিরাজগঞ্জ, বঙ্গবন্ধু সেতু। অনেক ইচ্ছা ছিল নিজের বাইকটা নিয়ে আসবো, আজকে সেই মনের বাসনা পূর্ণ হয়েছে। এর আগে অনেকবার ট্রাই করছি কিন্তু বাট পারি নাই, ওই রকম মন মানসিকতা বা সাহস ছিল না। আজকে চলে আসলাম বঙ্গবন্ধু সেতুতে। ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। গাড়ি চালিয়েও মানে বাইকটা চালিয়ে অনেক মজা পাইলাম। আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা যেন বড় করতে পারি, আপনারা দোয়া করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।